সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটে আছি। এই যে এই ওয়েবসাইটটি, এখানে যাওয়ার পর আপনারা টাইফয়েডের যে নতুন ভ্যাকসিন দেওয়া হবে, কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে যে কোনো ব্রাউজার ওপেন করে এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনার সামনে এই জিনিসটি আসবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জন্ম তারিখ, তা আমি আমার একজন শিক্ষার্থীর জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শত সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটা সেটা কপি করে বা লিখে আপনি দিয়ে দিতে পারেন। তা আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি প্রবেশ করালাম। তারপর এখানে নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এই ক্যাপচা কোডটি এখানে টাইপ করতে হবে। যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে। দেওয়ার পর আপনারা এখানে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এগুলো চলে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিবেন আপনারা। এখানে মোবাইল নাম্বার দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। পাসপোর্ট নং যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে সিলেক্ট বিভাগ সিলেক্ট করবেন চট্টগ্রাম, এখানে জেলা সিলেক্ট করবেন কুমিল্লা। তারপর এখানে থানা উপজেলা সিলেক্ট করুন লাকসাম। তারপর এখানে পৌরসভা, লাকসাম পৌরসভা। তারপর ওয়ার্ড নং, কত নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড। তারপর এখানে গ্রাম, মহল্লা, পাড়া এগুলো দিতে পারেন। তারপরে বাসা হোল্ডিং নং দিতে পারেন। তারপর এখানে সাবমিট, এখানে ক্লিক করবেন। এবার শিক্ষার্থীর গার্ডিয়ানের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে প্রবেশ করাবেন। তারপর এখানে ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ক্লিক করবেন। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন। এইভাবে একটা শিক্ষার্থীর যখন নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা এই যে টাইফয়েড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি টাইফয়েড নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইফয়েডে ক্লিক করলে এটা হচ্ছে 9ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী তাদের জন্য, আর যারা 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু তাদের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভাগ, জেলা, উপজেলা এবং পৌরসভা, ওয়ার্ড সব চলে এসেছে। শুধু আপনি এখানে ক্লিক করে আপনি কোথায় দিতে চাচ্ছেন, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবেন নাকি আপনি আপনার এরিয়াতে যে কোনো স্বাস্থ্যকেন্দ্র দিতে চান সেখানে দিবেন। তা আমরা সাধারণত সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করে তারপরে এবারে সাবমিটে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন অলরেডি টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাকসাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, আর এটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন। আগে আপনাকে টিকার কার্ড সংগ্রহ করতে হবে, এরপরে টিকা দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর তারপরে সনদ পাবেন। তো এখানে এখন ক্লিক করলে টাইফয়েডের ভ্যাকসিন টিকার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, অলরেডি আমার টিকার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি এখানে ক্লিক করলে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন টিকার কার্ডটি শো করতেছে। এই যে এইটা হচ্ছে সেই টিকার কার্ড। এই টিকার কার্ডটি আপনি শিক্ষার্থীর সংগ্রহ করে রাখবে, তারপর যখন টিকা আসবে তখন টিকা দেওয়া হবে। টিকা দেওয়া হলে তারপরে সে তার সনদ ডাউনলোড করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।